মানাসলু সার্কিট ট্রেক সিরিজে আপনাকে স্বাগত। আগের দিন আমরা পৌঁছে গেছিলাম কাঠমান্ডুতে, আর আজকে আমরা কাঠমান্ডুর কোন বাস স্ট্যান্ড থেকে কোন গামী বাসে উঠে কিংবা তারপরে কোন ছোট গাড়িতে করে কতদূর পর্যন্ত আপনারা যেতে পারবেন এবং তারপরে কোথা থেকে হাঁটা শুরু করবেন সব কিছু ইনফরমেশন তো জানাবোই। সাথে সাথে এই ট্রেকে কতগুলো ট্রেক পারমিট লাগে, গাইড লাগে, ট্রেক এজেন্সির দরকার হয় কিনা এবং ট্রেক রুটের বিবরণ আপনাকে জানাবো, যা সত্যি মানাসালু ট্রেক করতে গেলে এইগুলো জানা তার আগেই দরকার। আশা করি ভিডিওটা বেশ আপনার ভালোই লাগবে। চলুন বন্ধুরা, চলুন এবার আপনাকে নিয়ে যাই আমাদের মানাসালু সার্কিটের কিভাবে আমরা কোন দিক দিয়ে যাব, মোটামুটি একটা রোড ম্যাপ বা যেটা আপনাকে গুগল আর্থ ম্যাপে দেখাতে চাইছি। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইয়েলো আকারে রেখেছি, আমাদের আগের দিনে আমরা পৌঁছে গেছিলাম নিউ বাস পার্ক, যেটার নাম গঙ্গোবা বাস পার্ক। এই গঙ্গোবা বাস পার্ক থেকেই আপনাদের কিন্তু বাসগুলো ছাড়বে। বাস কোথার উদ্দেশ্যে ছাড়বে, কিভাবে ছাড়বে সবগুলো জানাচ্ছি। এই গঙ্গোবা বাস যখন আপনি ধরবেন, আপনার উদ্দেশ্য থাকবে মাচিখোলার উদ্দেশ্যের বাস। ওই রুটের আরো অনেক বাস চললেও আপনি মাচিখোলার বাস ধরলে আপনার ভাড়া এবং যাবতীয় জিনিস আপনার কম পড়বে। মিডিলে দেখতে পাচ্ছেন মাচিখোলার বাস যখন যাবে আপনার এই ধাদিং আরুঘাট এর উপর দিয়ে সতীখোলা মাচিখোলা যাবে, কিন্তু মধ্যবর্তী স্থানে আমরা ভুল করে কিন্তু আরুঘাটে নেমে গেছিলাম, মানে ভুল করে টিকিট কেটে ফেলেছিলাম। ফলে ওখান থেকে আমাদের আবার গাড়ি করতে হয়েছিল মাচাখোলার জন্য, যেটা লোকাল গাড়ি। তো আপনাকে পরামর্শ দেব, এই যে আরুঘাট পেরিয়ে সতীখোলা পেরিয়ে মাচিখোলা পর্যন্ত কিন্তু বাস যায়। কোনো ক্রমে যদি রাস্তায় খারাপ থাকে তাহলে মাচিখোলার আগে সতীখোলা পর্যন্ত বাস যায়। তো যদি সতীখোলা পর্যন্ত যায়, তারপর থেকে ওখান থেকে লোকাল গাড়ি করতে পারেন, যেটার খরচাটা আপনাকে বলে দিচ্ছি একটু পরেই। তো মাচিখোলা পর্যন্ত আপনার বাস গেলেও দিনের দিন এই মানাসালু সার্কিটের ট্রেকের রাস্তাটা কিন্তু কমে আসছে। আগে ছিল 150 কিলোমিটার, এখন মাচিখোলা থেকেও একটা পয়েন্ট আছে জগৎ বলে, সেই জগৎ পর্যন্ত গাড়ি চলছিলই এবং এমনকি তার থেকে আরো কিছু দূরে এগিয়ে একলাভাটি পর্যন্ত শেষ রোড গাড়ি যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন মাচিখোলার হট স্প্রিং, তারপরে দেখতে পাচ্ছেন ক্যান্টিলেভার ব্রিজ, এটা খুবই বিখ্যাত। তারপরে যে জগতে আমরা ছিলাম। তো তারপরের দিনে আমরা চলে গেছিলাম এই ভাবচেত পেরিয়ে একলাভাটি, জাস্ট পাহাড়ের অপোজিট ঢালে। এতদিন পর্যন্ত পাহাড়ের আপনারা বাঁ ঢাল বরাবর আপনি গাড়িতে করে আসবেন, যেখানে রাস্তা শেষ হচ্ছে, তারপরে একলাভাটির একটা লম্বা সাসপেনশন ব্রিজ, তারপরে আপনি পাহাড় পেরিয়ে ডান দিক দিয়ে যখন যাবেন, এরপর থেকে কিন্তু আপনার আসল হাঁটা শুরু। একলাভাটির পরে আসবে লোকপা, এটা কিন্তু একটা ট্রাই জাংশন। আমরা এরপরে বাঁ দিক দিয়ে যাব, যদিও ডান দিকে আরেকটা বিখ্যাত ট্রেক আছে যেটা খুবই স্পিরিচুয়াল ট্রেক বলে, যেটা সোম ভ্যালি ট্রেক বলে। সেটা আমরা বিষয় নয় আমাদের আলোচনা, তাই আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন। আমরা ডেং পৌঁছাবো, ডেং থেকে আমরা পেরিয়ে গিয়ে আমরা যাব আরো যেগুলো আছে শিয়ালা। হ্যাঁ, এই যে শিয়ালা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আমার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস লেগেছে এই আমাদের মানাসালু সার্কিটে, কারণ এখান থেকে মানাসালু রেঞ্জের প্রত্যেকটা জায়গাগুলো আপনি ভালো করে দেখতে পারবেন কিন্তু ক্লিয়ার আকাশে। এরপরে সামাগাঁও থেকে, হ্যাঁ, শিয়ালা থেকে আপনি যেতে পারেন পুঙ্গেন গুম্পা, ওটাও কিন্তু খুব সুন্দর একটা অসাধারণ দৃশ্য দেখতে পাবেন ওখান থেকে। তারপরে সামাগাঁও থেকে বীরেন্দ্র লেক, এখান থেকে আবার মানাসালুর বেস ক্যাম্পও যাওয়া যায়। তারপরে সামদো থেকে ধর্মশালার অল্টিটিউড প্রায় 4500 মিটারের কাছাকাছি। তারপরে শেষ দিনে সকাল ভোর উঠে আপনি লার্কিলা পাশে যাবেন, দেন ভীমতাং, এবার নামা শুরু করছেন ভীমতাং থেকে হচ্ছে তিলজে, এরপরে কিন্তু আপনাদের নামা শুরু করছেন। হ্যাঁ, আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই যে তিলজের কথা দেখছেন বা এখানে যে থঞ্জে বলে একটা জায়গা আছে, থনজ বলে, তো এই জায়গাটাতে আপনি যেখানে শেষ করছেন মানাসালু সার্কিট, এই জায়গাতে কিন্তু আপনার শুরু হচ্ছে অন্নপূর্ণা সার্কিট। মানে এই দুটো জায়গার মিশ্রণ, মানে মানাসালু সার্কিট আর অন্নপূর্ণা সার্কিট কিন্তু পাশাপাশি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা আগে দেখিয়েছি অন্নপূর্ণা সার্কিট, এই দিক দিয়ে আমরা গেছিলাম পিসাং মানাং হয়ে তোরাংলা হয়ে অপোজিট দিকে মুক্তিনাথে নেমেছিলাম। তো এটা হচ্ছে গিয়ে বিষয়, এই তিলজে করে আমরা পৌঁছাবো, আমাদের ট্রেকটা এন্ড করব এসে রাকসলে। এই মোটামুটি আগামী দিনের পয়েন্টগুলো আপনাকে দেখিয়েছি, যেটা ম্যাপে যেটা বা গুগল আর্থে, সেটা আপনারা একটু দেখে নিতে বা বুঝে নিতে অবশ্যই আশা করি সুবিধা হলো। চলুন এবার আমরা কিন্তু এতে দেখতে পাচ্ছেন এখানে লোটাস মল আর ACE ব্যাঙ্কোয়েট গাড়িগুলো ছাড়বে। এটা যে মেন রাস্তা থেকে এখানে এই দিকটাতে। এখন বাজে 5:13 ইন্ডিয়ান টাইম, হলেও প্রায় 5:25 বেজে গেছে, 5:30 নেপাল টাইমে। আর আমাদের যাব মাচিখোলার বাসে। এখান থেকে একটা মাচিখোলার বাস আছে, পেছনে একটা মাচিখোলার বাস, আপনাদের কনফিউজ হলে হবে না। 2-3টে বাস যায়, 6টার সময় যায়, 7টার সময় যায়। আমাদের কালকে একটা বাসের অ্যাডভান্স টিকিটও বুক করা আছে। এখানে এলে বিভিন্ন জায়গার এখান থেকে বাসের টিকিট পাবেন, মাচিখোলার সাথে সাথে বিভিন্ন জায়গার। মর্নিং স্যার।
आ जाओ 115 मिला लीजिए। সমিতা 735 করে নিচ্ছে পার হেড। না 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 800 গাইড যাচ্ছে। তা সে যাই হোক পার হেড, এটা আমি ভিডিওর জন্য বলছি। 735 এমপিআর পার হেড হচ্ছে কি 735 টাকা পার হেড এখান থেকে মাছিখোলা, যেহেতু গাইড যাচ্ছে তার পেটা তো আমাদেরকে করতেই হবে। 735 করে জন পিছু এখান থেকে। বাসের টিকিট নেপালি ভাষায় লেখা আছে, বোঝা যাচ্ছে না। আলটিমেট যাবে অনেকগুলো বাস দেখার পরে এটাই আমরা দেখা গেল G0094 রেড ওয়ান আমাদের সঠিক সময়। সামনে দুজন আমাদের বসেছে, ভরত দা গাইড ভাইয়া, বিশ্বজিৎ দা, আমি, চয়ন দা, আর এটা হচ্ছে গিয়ে মৃণাল দা, অসীম দা আর সৌমেন দা। একটু করার জন্য থাক, একটু বাস দাঁড়ালো আমাদের এখানে ব্রেকফাস্ট অ্যান্ড মাইনাস প্লাস টাইম। এখানে সবাই খাওয়ার জন্য সবাই লাইনে ছোলা উঠেছে। আর করো নিজে ছোলা প্লেট, ছোলা 100, পাস্তা 120, চাউ 120, পকোড়া চলো চলো, আরে 120। থ্যাংক ইউ। খাওয়া দাওয়া করতে হবে স্যার। চাউমিন আমাদের হচ্ছে কি গরিবের মুড়ি। খাওয়া দাওয়ার পরে আমাদের গাড়ি চলছে। এখন বাজে টাইম 7:45, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো গাড়ি চলছে। আমরা দার্জিলিংয়ে হালকা একটু ওয়াশরুম করে নিয়ে চা ফা খেয়ে নিয়ে এবার দার্জিলিং থেকে আমরা আরুঘাটের উদ্দেশ্যে যাব। আমাদের এখানে বাসটা দাঁড়িয়েছে লাঞ্চের জন্য, কিন্তু আমাদের বেশি খিদে পাইনি। দ্যাটস ওয়াই উই আর হ্যাভিং এ 1 থালি অনলি রাইস। আরুঘাট থেকে নেমে আমাদের ছোট গাড়িতে করে জার্নি। আরুঘাট থেকে আমাদের এখন উদ্দেশ্য জগৎ, 4-5 ঘন্টা লাগবে। নেপালি টাইমে দুপুর 1টা বাজে। এখন হচ্ছে কি আমরা 12:30 নাগাদ এখানে আরোঘাটে বাসে করে নামলাম। এই আরোঘাট থেকে আমরা ছোটো একটা গাড়ি রিজার্ভ করেছিলাম কাঠমান্ডু গাঙ্গুবাই স্টপেজ থেকে, গাঙ্গুবা বাস স্টপ, হ্যাঁ গাঙ্গাবু থেকে আমাদের এই আরুঘাট পর্যন্ত আসছে। গাঙ্গাবু থেকে 6টায় বাস ছেড়ে এখানে 12:30 আসছে, প্রায় 4.5 ঘন্টা। এখান থেকে আরও 4-5 ঘন্টা জার্নি। এখান থেকে আরেকটা নদীটা আমাদের পাশ দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে সতীখোলা রিভার। আর একটু আগেই আছে সতীখোলা জায়গাটা, সতীখোলা মাছিখোলা। খোলা মিন্স স্মল রিভার, অনলি রিভার, খোলা মিন্স রিভার। ওকে, সতীখোলা মাছিখোলা আর সতী বড় মাছিখোলা দুটোর পাশাপাশি আছে আর কি। অনেক সময় যে নেপাল থেকে বাসগুলো আসে মাছিখোলা পর্যন্ত, অনেক সময় সতীখোলা পর্যন্ত এসে যায় না রাস্তা খারাপের জন্য। এটা কখনো যায় সতীখোলা থেকে, তখন আপনাকে গাড়ি নিয়ে মাছিখোলা পর্যন্ত আসতে হয়। এখন মাছিখোলা কিন্তু বাস যাচ্ছে। মাছাখোলা ঢুকছি আমরা, আর এখন বাজে 2:45। আমরা নয়ন কোথায় এসেছি? এখন মাছাখোলাতে। আমরা মাছাখোলা। এটা হচ্ছে তাতাপানি। এখানে আসার জন্য আপনি যদি হেঁটে আসেন মাছাখোলা থেকে, এই জায়গাতে হট স্প্রিংয়ে একটু গা ভিজিয়ে নিতে পারেন। আমরা যেহেতু গাড়িতে যাচ্ছি আর দাঁড়াচ্ছি না, কারণ আমাদের পৌঁছতে হবে সন্ধ্যের আগে জায়গাতে। আমাকে বসতে দেয়নি সামনে।
গুড আফটারনুন ফ্রেন্ডস, তো আমরা এখন যাচ্ছি জগৎ, তার আগে পড়ছি ডোভান। এখানে আমরা একটু নেমে চাটা খেতে পারি, কিন্তু ড্রাইভার দাঁড়াচ্ছে না। elevation. So when you're climbing ascending point, and after you reach like some higher elevation, and another side you're descending down. So that is the highest point we call Devrali. highest like a mountain pass. No, pass is a difference. Okay. Pass should be in Nepal. So generally, when people are reaching like more than 5,000 elevations, so that is we used to call pass. Yes. আমরা এখন দোভান পাস করছি, and what the meaning of Dovan? Dovan is like connecting the two rivers in the one point. Here the one is Machakola, another one From this side, one is from the Ganesh Himal River. Ganesh Himal River. Yeah, it's coming from that. না বুঝি কথা না, আরে এটা কি স্মেল বলে, এটা ছানা ইয়ে না। গঙ্গোত্রীর আগে এইরকম কাঠের ব্রিজ আছে, এটা আমি আপনাকে ঠিকমতো দেখাতে পারলাম কি এই ভ্যালি দিয়ে লোকে হেঁটে হেঁটে যায়। আই saw the video, the various takers walk through the valley. কাঠের ব্রিজ কোথায়? এটা মিস করে গেলাম। গুড আফটারনুন, তো আমরা পৌঁছে গেলাম কাঠমান্ডু থেকে এইমাত্র জগৎ ভায়া সীতাখোলা মাচাখোলা। আমরা জগতে পৌঁছে গেছি। এটা জগতে অনেকগুলো হোমস্টের মধ্যে এটা আছে টিবেটিয়ান হোমস্টে। একটা ছোট্ট ভুল হয়ে গেছিলো আমার হাত দিয়ে, কখন স্লোমোর সুইচ অন করে দিয়েছি বুঝতে পারিনি। যাই হোক, দেখতে পাচ্ছি এদের হচ্ছে গিয়ে ডাইনিংটা, রাত্রেবেলা আমরা ডিনার করছিলাম এদের এখানে ট্রাউট মাছ দিয়ে, যেটা 1200 টাকা প্রত্যেকটা থালিতে নিচ্ছিল এনপিআরে। তো তারপরের দিনে সকালবেলা উঠেই এদের একটা ছোট্ট ছোট্ট হাঁসদের আর বাচ্চাদের সঙ্গে দেখতে পাচ্ছিলাম 2-3 দিনের মোটামুটি দেখতে কষ্টই সুন্দর লাগছে। যাই হোক, এরপরে আমরা সবাই রেডি হচ্ছিলাম এবং পরের দিনে আমরা এই দিনে যে বেরোবো জগৎ থেকে, তার জন্য আমাদের রুমের কন্ডিশনগুলো চলুন একবার আপনাকে দেখিয়ে দিই। এরকম প্রত্যেকটা রুম ছিল, রুমে খুলতেই অ্যাটাচ বাথরুম ডান দিকে এবং দুদিকে দুটো সিঙ্গেল বেড, দুজন করে থাকতে পারবে। পার হেড নেপালি কারেন্সিতে আমাদের 500 টাকা করে নিয়েছিল এক একজনের থাকতে, খাওয়াটা বা কিন্তু আলাদা। তো এখানে দেখতে পাচ্ছেন মিলালদা রেডি হচ্ছে। এইটা হচ্ছে গিয়ে বাইরের ভিডিও, মানে হোমস্টের বাইরে হোটেলগুলো দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা হোটেলের প্রতিদিনের কিন্তু মেনু একই, আর রেটটাও কিন্তু বাঁধা প্রত্যেক হোটেলের, এই জগৎ বলুন আর প্রত্যেকটা জায়গায়। তো এটা যে দেখালাম, এদের এখানে একটা ছোট্ট মতো আছে জলাশয়, যেখানে এরা ট্রাউট মাছ নদী থেকে ধরে এনে বা একটু করে বা ছোট থেকে বড় করে। এটা হচ্ছে পেছনে দেখতে পাচ্ছি, যেটা আমরা কালকে রাতের ট্রাউট মাছ খাচ্ছিলাম আর কি। তো এটা হচ্ছে গিয়ে বাইরে। এবার আপনাকে দেখাই খরচটা। আমাদের 4টে যে পারমিট মেন লাগে, প্রথমটা র্যাপ, যেটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট, এটাই খরচাই বেশি। সেপ্টেম্বর থেকে নভেম্বর হচ্ছে $100, আর ডিসেম্বর থ্রু আগস্ট এটা হচ্ছে গিয়ে $75। এরপরে যদি দিন বাড়ে সেটা হচ্ছে $15 বা হচ্ছে গিয়ে $10 করে বাড়বে। এমসিএপি, এসিএপি এটা হচ্ছে গিয়ে কনজারভেশন এরিয়া মানাসালু আর কনজারভেশন এরিয়া অন্নপূর্ণার জন্য এটা হচ্ছে গিয়ে $1000 এনপিআর সার্ক কান্ট্রির ক্ষেত্রে, বা অন্য ফরেনারদের কাছে 3000। তবে একটা কি, আপনি যেদিন শেষ করছে ট্রেকটা এসিএপি অন্নপূর্ণার মধ্যে পড়ে যাচ্ছে, তাই সেটা অন্নপূর্ণার পারমিট আপনাকে লাগছে। আর লোকাল মিউনিসিপ্যালিটি ফি 1600 এনপিআর আমাদের লেগেছিল। এটা যদিও আর প্রাথমিক টোটাল একটা হিসাবটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কত পড়ছে। মোটামুটি সব টোটাল ফিস করে দেখালে মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 10,000 9,500-এর কাছাকাছি কিন্তু দাঁড়াচ্ছে। এই কথা মাথায় রেখে কিন্তু আপনাকে ট্রেক শুরু করতে হবে। আমাদের যথারীতি ছেড়ে দিয়েছে একলাফাটির উদ্দেশ্যে জগৎ থেকে। এই দূরত্ব 8, 9, 10। আমরা লিটারেলি পুরো একদম এক হাঁটি না হলেও অনেকটা জলের উপর দিয়ে ক্রস করলাম। অসাধারণ, ঠিকঠাক। একদম জায়গা না আসলে আজকে যে প্রথম সিটটা পেলে
থ্যাংক ইউ। এটা সম্পর্কে কোনো অভিজ্ঞতা? আমাদের উদার মৃণালদা আমাদের এই সিটটা লিড করেছে, তো ওই জন্য আমরা ওনার নাম দিয়েছি লালমোহন বাবু। আশা করি লালমোহন বাবুর নামটা সবাই শুনেছেন। হ্যাঁ। কোথা থেকে শুনেছেন কমেন্টে বলুন। মৃণালদা মটন খাওয়াতে হবে, নতুন নাম পেয়ে গেছো। दुबन में ও সেলেরে কি পহলেই হাইড্রোবার বানেগা? यहाँ को बस्ती सब दिखाई এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এই গ্রামটার নাম হচ্ছে গিয়ে সিলেরি। एकदम बहुत बड़ा है तो সিলেরি গ্রাম আমাদের জগতের পরেই পড়ছে সিল্লেরি। আর এই সিল্লেরিতেই হচ্ছে গিয়ে একটা হাইড্রো প্ল্যান্ট বানানোর প্ল্যান আছে। মানাসালু সার্কিটে গাইড বাধ্যতামূলক। এখানে গাইডের খরচ 3 থেকে 3,500 NPR। আমরা অনেক খোঁজাখুঁজিতে খুব সুন্দর একটা গাইড পেয়েছিলাম 2,500 টাকা করে 11 দিনের জন্য, যেটা আমাদের খরচ পড়ছে জনপিছু 3,437। আর এজেন্সি ইন্স্যুরেন্স বাবদ আমাদের জনপিছু 3,500 টাকা পড়েছে। গাইড, ইন্স্যুরেন্স, এজেন্সি সবগুলো মিলিয়ে আপনি যদি দেখতে চান এই মোটামুটি 4,500-এর কাছাকাছি 4,336 টাকা পড়েছে। এরপরে যদি আপনাকে টোটাল আপনি যদি হিসাব করতে চান আমাদের আগে যে আমাদের খরচটা হয়েছিল যে সব 3টে পারমিট নিয়ে MCAP, ACAP আলোগুলো নিয়ে, সেটা নিয়ে মোটামুটি 9,500 টাকা খরচ হয়েছিল। আর এখানে সব কিছু ইন্স্যুরেন্স নিয়ে এগুলো নিয়ে 4,500, মোটামুটি 13,000 টাকা INR-এ আমাদের খরচ পড়েছে এই সব কিছু ট্রেকের শুরু করার আগেই, মানে সব পারমিট, এজেন্সি, ইন্স্যুরেন্স বাবদ। এই জন্যই মানাসালু সার্কিটটা একটু এক্সপেন্সিভ। আর এটা আমরা 8 জনে করেছি বলে তবে সম্ভব হয়েছে। আপনারা যদি কম জন থাকে কিন্তু খরচাটা ওপর নিচ হতেই পারে। তবে গাইড কিন্তু আরেকটা জিনিস বলে দেই, কিন্তু সর্বোচ্চ 7 জনের জন্য, তার বেশি হলে 2 জন গাইড। আমরা 8 জন ছিলাম, এদিক ওদিক অনেক কষ্ট করে ম্যানেজ করেছিলাম। আমরা যেটা ঘুরে এলাম এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে নাকচেতের অপোজিট দিকে একটা ফিল্ম, नागचेत फिल्म एगले पट्टी আচ্ছা ফাটাফাটি পৌঁছে গেলাম। আর এবার গাড়ি থেকে সব জিনিসপত্র নামানো হবে, তার আগে সবাই গাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। For Manaslu Circuit. আমাদের মানাসালু সার্কিটকে আয়ুর্বেদিক সেন্টার অপারেটেড বাই ভরত সোরেন, নেপালি কারেন্সি 1000। ঠিক আছে চিল্লাচ্ছিস কেন? বেশি জোরে জোরে পড়ে, এত জোরে করলে তো বেশি যেতে হবে। এরা ইচ্ছে করে এরা ছেড়ে অত হালকা বোলায় কি অত জোরে করলে হয়? ব্যথাটা হতো না, আসল ব্যাপারটা হয়ে গেছি যে এত লম্বা জার্নি না, লম্বাটা অনেক লম্বা।